তো আমি আপনাদেরকে আজকে যে টপিক নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে আপনারা ইউটিউবে কপিরাইট ভিডিও কিভাবে আপলোড করবেন, আর কপিরাইট আপনার মুভি, আপনার ক্লিপসগুলা আপনারা কিভাবে এডিটিং করার পরে আপনারা ইউটিউবে আপলোড করতে পারবেন কপিরাইট ছাড়া, সেটা কিভাবে এডিটিং করবেন ভিডিওটা, সেটা আমি আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন আমরা প্রথমে চলে আসলাম ফিল্মোরাতে আসার পরে আমি এখান থেকে একটা ইমেজ নিলাম। নেওয়ার পরে আমি এখান থেকে একটু এটাকে লম্বা করে দিব। লম্বা করার পরে আমি এখান থেকে মুভিটা নিয়ে আসব, যে মুভি ক্লিপসটা আমি এখান থেকে নিতে যাচ্ছি সেটা নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমি এখান থেকে এতটুক, আপনার যতটুক প্রয়োজন আপনি অতটুক নেবেন। তো আমি নিচ্ছি। তো এতটুক নেওয়ার পরে আমি এখান থেকে এটাকে টেনে এতটুক সমান করে দিব। নিয়ে আসার পরে আমি মুভির যে ক্লিপসটা আছে আমি এটাকে আপনার কেটে নিব। আগে এটাকে জুম করে নিব। তো জুম করার পরে আমি এখান থেকে ছবির ক্লিপসটা এখানে বসিয়ে দিলাম ছোট করে। তো বসানোর পরে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে আপনারা প্রথমে আপনার এখান থেকে ভিডিওগুলোকে আপনারা অংশগুলো কেটে নেবেন। তো এখান থেকে কেটে নেওয়ার পরে আপনারা এখান থেকে সেম যে কাজটা করবেন সেটা হচ্ছে যে আপনার ভিডিও কালারটা আপনারা চেঞ্জ করে নেবেন প্রথমে। তো ভিডিও কালারটা চেঞ্জ করার পরে এরপরে আরেকটি কাজ করে নেবেন, সেটি হচ্ছে যে আপনার ভিডিওতে আপনার ভিডিওটা যেরকম আছে আপনি ভিডিও থেকে তার সাথে আপনি স্পিডটা একটু বাড়িয়ে দিবেন। এখানে আপনার 1.0 আছে, এখান থেকে আপনি 1.9 দিয়ে দিবেন বা 1.10 দিবেন। দেখুন ভিডিওটা কিন্তু ছোট হয়ে গেছে। তো এরকমভাবে সবগুলোতে স্পিডগুলো আপনার বাড়িয়ে নেবেন। ভিডিওটা আপনার স্পিড বাড়ানোর পরে আপনারা আরেকটি কাজ করবেন, সেটা হচ্ছে যে আপনারা অ্যানিমেশনগুলো আপনারা তৈরি করে নেবেন, যেটা আপনার ভিডিওতে আপনার লাইট সিস্টেমগুলো করে নেবেন। তো সেটা কিভাবে করবেন, অডিওটা চেঞ্জ করে নেবেন। এখানে আপনার 1 দিয়ে দিবেন। তারপরে আপনার কাস্টমাইজে এখানে আসার পরে এখান থেকে আপনারা ক্লাসিকে দিয়ে দিবেন। ক্লাসিকে দেওয়ার পরে এখান থেকে আপনারা এটাকে 90 করে দিবেন বা 80 করে দিবেন। দেওয়ার পরে এখানে ওকে দিয়ে দিবেন। সেম একই কাজগুলাই সেমভাবে আপনারা করে যাবেন। ক্লাসিকে যাবেন, টিকমার্ক দেবেন, এটাকে 90 করে দিবেন বা 80 করে দিবেন। 80 করার পরে এখান থেকে সেমভাবেই আবার একই কাজই করবেন। চাইলে আপনারা এই ভিডিওটা সেভ করে নেবেন। সেভ করার পরে আপনারা এখান থেকে ভিডিওটা ইউটিউবে আপলোড করে দিবেন এডিট করার পরে। অন্যের ভিডিও কিভাবে ছাড়বেন সেটা আমি আপনাদেরকে এডিটিংয়ের মাধ্যমে দেখালাম, যে এডিটিং কিভাবে করতে হয় ভিডিও। তো এরকমভাবে আপনারা এডিটিং করার পরে আপনারা ইউটিউবে আপলোড দিবেন। আশা করি কপিরাইট আসবে না। সেম যে প্রসেসটা দেখাইছি এটা যদি আপনারা মেনে চলেন তাহলে কপিরাইট আসবে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।